হঠাৎ করে শুনলাম দরজায় বেল বাজছে। কারণ কিছুক্ষণ আগেও তো বেল বেজেছিল, দুটো পার্সেল এসেছিল। তবে এটা অন্য পার্সেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আশা করি সবাই খুব ভালো আছো। বলছিলাম না, একটু আগে আরো দুটো পার্সেল এসেছিল, সেটা ভাবলাম তোমাদেরকে দেখাই। এগুলো আমার কোনো দরকারি জিনিস না, এগুলো হলো সানায়ার জন্য একটা বেবি শ্যাম্পু অর্ডার করেছিলাম। তাই ভাবলাম আমি সানায়ার জন্য কি কি বেবি প্রোডাক্ট ইউজ করি তোমাদেরকে দেখাই। এই জিনিসগুলো ওর শেষ হয়ে গিয়েছিল। একটা শ্যাম্পু দরকার ছিল, আর তার সঙ্গে দরকার ছিল টুথপেস্ট। হিমালয়ের তো এখন খুব ভালো ভালো বেবি টুথপেস্ট পাওয়া যায়। আমি এগুলো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, আর কম্বোও পেয়ে গিয়েছি। সুবিধাই হলো, বেশ অনেক দিন চলে যাবে। আর ডাভের বেবি শ্যাম্পুটাও না খুব ভালো, আর এগুলো বেশ অনেক দিন চলে যায়। ছাদে অনেকগুলো শাড়ি দিয়েছি রোদে। কয়েকদিন ধরে তো রোদের কোনো দেখাই ছিল না, তবে আজ দুদিন ধরে বেশ ভালো রোদ উঠছে। বাড়িতে গিয়ে তো বিয়ে বাড়ি, তারপরে এদিক ওদিক গিয়েছিলাম, শাড়িগুলো পরেছিলাম, রোদেই দেওয়া হচ্ছিল না। খুব ভালো রোদ উঠেছে, তবে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ছাদে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, কিছু গাছে কুড়ি এসেছে, আর কিছু গাছে আবার ফুলও ফুটেছে। ছাদে যেমন রোদ তেমন আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। সানায়া এখন লাঞ্চ করার টাইমে বসে বসে চিপস খাচ্ছে। এই বাচ্চাদের যে এক এক সময় কি বায়না হয় না, এইসব নিয়ে আর পারা যায় না। ওদিকে আবার টিভিও দেখে চলেছে। সানায়ার পাপার অফিসে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, ও তো বেরিয়ে যাচ্ছে, ওর লাঞ্চ হয়ে গিয়েছে। তারপরে সানায়াকে লাঞ্চ করিয়ে ওকে আমি শুইয়ে দিয়ে এসেছি। এবার আমি লাঞ্চ করব। আজকে মেনুতে আছে ভাতের সঙ্গে কুমড়ো পালং শাক আর বড়ি দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে পাবদা মাছের ঝাল। তাহলে বন্ধুরা, আমি লাঞ্চটা সেরে নিই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভ্লগে।